Channel CV. জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের আগের দিন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হামলা, ডিম ছোড়া, দরজা ভাঙা আর সিসিটিভিতে আওয়ামী লীগের প্রায় 50 জন নেতাকর্মীর মুখ ধরা পড়েছে। প্রশ্ন উঠেছে, কে এই হামলার নেপথ্যে? রোববার বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটে প্রবেশ করার কিছুক্ষণ পরই বিক্ষোভকারীরা জড়ো হয়। শুরুতে স্লোগান, এরপরে ডিম নিক্ষেপ আর লাঠি হাতুড়ি দিয়ে ভাঙচুর। কনসুলেটের প্রবেশদ্বার ও ক্যামেরা ভেঙে ফেলা হয়। ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এনওয়াইপিডি ঘটনাস্থল থেকে 14টি আলামত জব্দ করেছে। আহত হয়েছেন 2 কনসুলার কর্মকর্তা। নিউ ইয়র্ক পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট 17 জন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। এফবিআইও 5 জনকে শনাক্ত করেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, হামলার আগের রাতে একটি টেলিগ্রাম গ্রুপে অপারেশন কনসুলেট নামে পরিকল্পনা করা হয়েছিল। অভিযুক্তদের পরিচয়, ভিডিওটিতে দেখা গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং নগর কমিটির সম্পাদক ইবাদুর রহমান সরাসরি সহিংসতায় নেতৃত্ব দেন। প্রায় 50 জন নেতাকর্মী এই ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। কেন এই হামলা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বার্তা নস্যাৎ করার চেষ্টা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আসন্ন নেতৃত্ব নির্বাচনে ক্ষমতা প্রদর্শন। কিছু সূত্র দাবি করছে, পরিকল্পনা হয়েছিল ব্রুকলিনের একটি রেস্তোরাঁয়। যুক্তরাষ্ট্রে সরকারি সম্পত্তি ভাঙচুরে সর্বনিম্ন 10 বছরের সাজা হতে পারে, পাশাপাশি জরিমানা, ভিসা বাতিল, এমনকি FARA আইন ভঙ্গের অভিযোগও আনা যেতে পারে। ঢাকা ইতিমধ্যেই অভিযুক্তদের তালিকা যুক্তরাষ্ট্র দূতাবাসে পাঠিয়েছে। ফেরত পাঠানো হলে দেশের ডিজিটাল নিরাপত্তা ও নাশকতা আইনে মামলাও হতে পারে। এই হামলা শুধু ভাঙচুর নয়, প্রবাসে রাজনৈতিক সহিংসতার নগ্ন রূপ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রেজিস্ট্রেশন ও তহবিলও ঝুঁকিতে পড়বে। বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পারবে কিনা, এখন সেটি প্রবাসীদের প্রধান প্রত্যাশা। আপনি কি মনে করেন, অভিযুক্তরা শাস্তি পাবে? কমেন্টে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। Subscribe now for daily news and updates.